আমার বেবির জন্য নারকেল তেল ব্যবহার করি। ও যখন হয়েছিল তখন ডাক্তারে প্রথমে প্যারাশুটের হেয়ার অয়েল যে নারকেল তেলটা আছে তো সেটাই আর কি ব্যবহার করতে দিয়েছিল। হসপিটালে ওই কয়েকদিন ব্যবহার করেছিলাম, তারপর বাড়িতে এসেও আমি ওই তেলটা ব্যবহার করেছি। এখন ওই তেলটা শেষ হয়ে গেছে, তাই প্যারাশুটেরই যেহেতু কোকোনাট অয়েল ব্যবহার করতে বলেছিল, তো সেক্ষেত্রে প্যারাশুটের বেবি ম্যাসাজ অয়েল সেটা আমি আমার হাজব্যান্ডকে বললাম অর্ডার করে দিতে। তো সেই পার্সেলটা চলে এসেছে, এখন আমি এটা ওপেন করছি। আমি তখনও জানতাম না যে এই তেলটা এতটাই ভালো, না জেনে আমি অর্ডার করেছিলাম। যেহেতু প্যারাশুটেরই অয়েল প্রথম থেকে ওকে ইউজ করতাম, তো সেক্ষেত্রে প্যারাশুটেরই বেবি ম্যাসাজ অয়েলটা আমি অর্ডার করেছিলাম, মানে হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম, সে অর্ডার করে দিয়েছে। এই ভিডিও ক্লিপটা অনেকদিন আগে যখন আমি কিনেছিলাম, আর এখন আমি প্রায় 1 মাস ধরে ওকে ব্যবহার করছি। বেশ সুন্দর অয়েলটা, মানে স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব লাইট। তোমরা তোমাদের বেবিদের জন্য কি অয়েল ব্যবহার করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন থেকে দেখতে পারবে আমার বাপের বাড়ির ভিডিও, কারণ আমি আমার বাবার বাড়িতে আছি। এই বছর তো আমার বেবি হওয়ার জন্য আমি আম খেতে পারিনি, মানে আম খেতে নিষেধ না, তবে আমি তো এখানে ছিলাম না, ওই জন্য আমি আমটা খেতে পারিনি। ওই জন্য সব আমগুলো পড়ে পড়ে এসে গাছ হয়ে গেছে। এদিকে মাও খায় না আম, মানে মা খায়, মা কত খাবে, 4টে গাছে আম হয়েছিল। এবার বোনও বাড়ছে না, কেউ বাড়িতে নেই, সব আমগুলো পড়ে 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 এইভাবে গাছ হয়ে গেছে। দিদি, হ্যাঁ, তো চুল তো তুই ছোট করতে চাইছিস, কেটে দেবো? না অলরেডি ছোট হয়ে গেছে, আজকেও কিছুটা এতটা কেটে ফেলেছি। তো আমি তোকে এতটা করে দিই, তাহলে তুই খুশি হবি তুই হয়তো। ভালো করে কাটতে পারবি না। থাক এই জন্য। তাহলে। এই যে আগের দিনের ভিডিওতে তো আমি দেখাতে পারিনি, মেলে রেখেছিলাম, আজকে শুকিয়ে গেছে। আমি ধোয়ার সময় ট্যাগটাও খুলিনি। এই যে এই একটা কিউট, এই যে একটা কিউট, দুটোই আমার খুব পছন্দ। আর বেবিদের ড্রেস বলতেই খুব কিউট হয়, তাই না? সে বয় হোক বা গার্ল। এটা কিন্তু আমাদের লঙ্কা গাছ, এত ফুল হয়েছে, কত লঙ্কা ধরবে এবার। যদিও বা আমি লঙ্কা খেতে খুব একটা আমি পছন্দই করি না, ঝাল 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 কোনো জিনিসই পছন্দ না। ওই জন্য লঙ্কা গাছে ফুল এসেছে, লঙ্কা হবে দেখে আনন্দ লাগছে, কিন্তু তারপর লঙ্কা হবে, সেই লঙ্কা খাবো, সেটা ভালো লাগে না। আমার এই টবটাতে আগে অ্যালোভেরা গাছ ছিল। অ্যালোভেরা গাছের চাষ আমি অনেক করেছি, মানে লাগিয়েছিলাম। এখন এই যে কালমেঘের পাতা, যেটা জ্বর হলে পরে খাই আমি, আর জ্বর হওয়ার আগেও এমনি খাই, কিন্তু অ্যালোভেরা গাছ এখন আমার শরীর মানে বাড়িতে আর নেই। যে এবার আমারও বিয়ে হয়ে গেছে, ধীরে 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 অ্যালোভেরা গাছগুলোও আর নেই, যত্ন করার মানুষ তো নেই।